সামনেই আসছে রাখি, আর রাখি উপলক্ষে আমার কাছেও ছিল বেশ কটা হ্যান্ডমেড রাখির অর্ডার, আর সেটাই আজকে বানাতে বসে পড়েছি। আর তোমাদেরকে ছোট্ট করে টিউটোরিয়ালটাও শেয়ার করব। যে কটা রাখির অর্ডার ছিল আমি মাপ করে কার্ডবোর্ড কেটে নিয়েছি, যাতে বেসটা একটু মোটা হয়, তাই একটার ওপর আরেকটা কার্ডবোর্ডও অ্যাড করে দিয়েছি। 5টা বেস আমার একেবারে তৈরি। এবার আর কি, যার যার অর্ডার ছিল সেই অনুযায়ী রাখিগুলোতে আমি নামও লিখে ফেলেছি। এবার কালার করার পালা। নিজের পছন্দের রং দিয়ে প্রত্যেকটা রাখিকে ভরিয়ে তুলব। কাজটা যতটা দেখছো তাড়াতাড়ি হচ্ছে, এই কাজটা করা কিন্তু অতটাও তাড়াতাড়ি হয়নি, অনেকটাই টাইম লেগেছে। জানোই তো হাতে বানানো প্রত্যেকটা জিনিস কতটা নিখুঁত হয় আর কতটা যত্ন সহকারে ওগুলোকে আমরা বানাই, তাই সময়টাও লাগে অনেকটা বেশি, অনেকটা যত্ন নিয়ে বানাতে হয়, তো তাই জন্য। হ্যাঁ, আমি হ্যান্ডমেড আর রেডিমেড জুয়েলারি বিজনেস করি। তোমরা যদি কেউ চাও আমার থেকে জুয়েলারি অর্ডার করতে, তাহলে কিন্তু অবশ্যই করতে পারো। এ দেখো, এক একটা রাখিতে আমি বিভিন্ন রঙের কালার দিয়ে নাম লিখছি। তোমরা চাইলে নিজেদের পছন্দের কালার কিন্তু ব্যবহার করতে পারো। এখানে আমি ফেব্রিকের অ্যাক্রেলিক কালারটা ইউজ করছি। যখন কালার করবে তখন কোনো রকম জল ইউজ করবে না, তাহলে কিন্তু কালারটা ফেডেড দেখাবে। জল ছাড়াই সুন্দর করে আমি প্রত্যেকটা রাখির ওপরে যেটা যেটা কাস্টমার বলেছিল সেই অনুযায়ী নামগুলো দিয়ে দিলাম। এবার লাগাবো ধান আর কড়ি। তার আগে চলো এই পমপম লেসটা দিয়ে রাখির চারিদিকটা ভালো করে কভার আপ করে নিই। হয়েও গেছে আমার সবগুলো কভার আপ করা। এবারে দেব ধান। এখানে আমি ফেভিক্রিলের চিটটাও ইউজ করছি, ওই চিট ছাড়া কিন্তু চেটানো অসম্ভব। সুন্দর করে ধানগুলো আর কড়িটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর হ্যাঁ, শুকতে কিন্তু 1 ডে মোটামুটি টাইম দিতেই হবে, দিলে একদম ভালো করে শুকে রেডি হয়ে যাবে। টার্সেল লাগানোর পর এই হচ্ছে আমার রাখিগুলো। জানিও রাখিগুলো কেমন হয়েছে। আমি কাস্টমারকে ফটো পাঠিয়েছিলাম, বলেছে ভীষণ সুন্দর হয়েছে। আমার তৈরি করা জিনিসগুলো কেমন লাগলো ডেফিনেটলি